রব হাদিসে কুদসিতে বলেছেন, কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহাটা নামাজের বাহিরেও তিলাওয়াত করে, তার পরিবারে রব তার কুদরতের হাতে ৯১টা বরকতের ফয়সালা করে দেন। কেউ যদি সূরা ফাতিহাকে কন্টিনিউ করে ফেলে, একবারে কন্টিনিউ করে ফেলে, রব বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল, তার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত ক্যান্সার বা মহা কঠিন কোন রোগে তাকে আক্রান্ত করবার কোনো সুযোগ থাকবে না। কেউ যদি সূরা ফাতিহাকে ভালোবেসে তেলাওয়াত করে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার আমলনামা না দেখে সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। যে ব্যক্তি কন্টিনিউ সূরা ফাতিহা তেলাওয়াত করবে প্রতিদিনে এবং প্রতি রাতে, আল্লাহ পাক তার এই বান্দার জন্য জান্নাতের ৮টা দরওয়াজা খুলে দেন এবং এই ৮টা দরওয়াজার জবান দিয়ে দেন। আর এই দরওয়াজা ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি আমার দরজা দিয়ে আসো। জান্নাতুল নাঈমের দরজা ডাক দিয়ে বলে, তুমি আমার ভিতরে আসো। দারুস সালাম বলে, তুমি আমার ভিতরে আসো। জান্নাতুল ফিরদাউস বলে, তুমি আমার ভিতরে আসো। তখন আল্লাহ বলেন, আমার বান্দা যে দরজা দিয়ে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করবে। সূরা আল ফাতিহা আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন সূরা আল ফাতিহা তোমরা নিজে পড়ো, তোমরা তোমাদের পরিবারকে পড়াও, সবে মিলে পড়ো, তোমাদের পরিবারে অভাব অনটন থাকবে না। এজন্যে আমরা সূরা ফাতিহার আমল তো পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই।